আকাশের দিকে তাকালে দেখা মেলে রং বেরঙের ছাতা, তারই ছায়ায় সূর্যের কঠিন চোখরাঙানিকে লুকানোর অসহায় চেষ্টা। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এই ছাতার তলেই আশ্রয় খুঁজছেন ভারতীয়রা। এমন নানা পন্থায় গরমকে মোকাবেলার চেষ্টা করছে ভারত, কারণ দেশটিতে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ, যার সবচেয়ে বড় ভুক্তভোগী দিল্লিবাসী। দিনে দিনে তাপ খুবই বাড়ছে। ঘর থেকে বের হলেই মনে হয় কেউ গালে চড় মারছে। দিল্লিতে বাস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সাধারণত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4.5 থেকে 6.5 ডিগ্রি সেলসিয়াস বেশি হলে তাকে শক্তিশালী হিটওয়েভ হিসেবে চিহ্নিত করে ভারত। অথচ দিল্লির মুঙ্গেশপুরে টানা 2 দিন তাপমাত্রা রেকর্ড হয়েছে 53 ডিগ্রির বেশি। এতে হাসপাতালে বাড়ছে তাপজনিত কারণে অসুস্থ রোগীদের ভিড়, শিক্ষা প্রতিষ্ঠানে ডিহাইড্রেশনে জ্ঞান হারাচ্ছেন শিক্ষার্থীরা, হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। এমন রোগীও আছেন যারা হাসপাতালে ভর্তি হয়েছেন 107 ডিগ্রি জ্বর নিয়ে। গরম এত বেশি যে বাইরে বের হলেই মনে হয় জ্ঞান হারাবো। এর মধ্যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান চলে না, পড়াশোনা করাটাই কঠিন হয়ে পড়েছে। তবে মুঙ্গেশপুরের তাপমাত্রা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্যান্য অঞ্চলে যখন তাপমাত্রা 45 থেকে 49 ডিগ্রির মধ্যে, এই অঞ্চলটিতে তখন অস্বাভাবিক বেশি। তাই সেখানকার তাপ পরিমাপক সেন্সর ঠিকমতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রাজু। এরই মধ্যে দিল্লির 20টি সেন্সরের কার্যকারিতা নিয়ে তদন্ত শুরু করেছে আবহাওয়া বিভাগ। সংস্থাটি বলছে এই সময়টায় সাধারণত তাপমাত্রা বাড়ে, আর দিল্লির এত ভোগান্তির জন্য দায়ী রাজস্থান থেকে উড়ে আসা গরম হাওয়া। সাধারণত এই সময়টায় কয়েক রাজ্যে তাপপ্রবাহ থাকে, তবে আরব সাগর থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস। এতে উপকূল অঞ্চলে সহনীয় হলেও অন্যান্য অঞ্চলে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া বিভাগের তথ্য মতে আগামী 1 মাসেও বৃষ্টির সম্ভাবনা নেই রাজধানী শহরে। ফলে উত্তর পশ্চিম ভারতের বেশ কয়েক এলাকায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।